হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ইয়াসিনের মিষ্টি বানিয়ে খাবো। আমার কাছে অনেক দিন ধরে কইতাছে মিষ্টি বানাইতে, ফাইনালি আজকে আমি মিষ্টি বানাই। তোমার কিরকম অনেক মজা লাগতেছে, অনেক এত প্রিয়। এক সপ্তাহ তেন ওরে জ্বালাইতেছে আর মিষ্টি এত প্রিয়, এত প্রিয় আপনাদের বুঝাইতে পারবো। এক সপ্তাহ ধরে আমার খালি কানে ঘুরঘুর করতেছে মিষ্টি বানাও মিষ্টি বানাও। তো আজকে হচ্ছে আমি মিষ্টি বানাও, আর কিভাবে মিষ্টি বানাই সেটাই আপনাদের আজকে দেখাবো। চলো। সর্বপ্রথম যে দুধের ছানাটা সেটাকে হচ্ছে আগে আমরা ছেঁকে নেব। আমরা আমাদের পরিমাণ মতো এখানে ছানা নিয়ে নিছি, আর এটাকে এখন ভালো করে চিপে ভিতরে যে রসটা আছে সেটাকে ভালো করে বের করে দিতে হবে। এখানে দেখুন আমি ভালো করে একবার চিপে ভিতরে যে রসটা আছে সেটাকে বার করে দিচ্ছি। রস বার করা শেষ। এখন হচ্ছে আমরা ছানাগুলোকে প্লেটে নিয়ে নেব। আমাদের ছানার পরিমাণটা আপনাদের দেখাই। দেখুন কি পরিমাণে পানি চড়ছে। ছানাটা খুব নরম হয়েছে। এখানে হচ্ছে আমাদের মোট ছানার পরিমাণটা দেখুন। এখন এটার মধ্যে আমরা দিয়ে দিব গুঁড়া দুধ 2 প্যাকেট। আমাদের ছানা অনুযায়ী আমরা 2 প্যাকেট গুঁড়া দুধ দিছি, আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখানে গুঁড়া দুধ দেওয়ার পর আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখন হচ্ছে আমরা চিনি দিয়ে দেব পরিমাণ মতো। গুঁড়া দুধ আগে ভালো করে ছড়াইয়ে নিব, আর এখানে হচ্ছে চিনি দেওয়া। চিনি আমরা আমাদের পরিমাণ মতো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে নেবেন। চিনি দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে আমরা ভালো করে মেখে নেব, যাতে ছানাটা ভালো করে মিক্স হয়ে যায় দুধ আর চিনির সাথে। আমাদের মাখানো শেষ। আর দেখুন কতগুলো গুড় হয়েছে, কতটুকু ছানার আপনাদের পরিমাণটা আমরা দেখাই দিলাম। এখানে আবার আমরা আমাদের পরিমাণ মতো ছানার পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে নিছি। আপনারাও আপনাদের ছানার পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে দিবেন। তো বেকিং পাউডার দেওয়ার পর আমরা আবারও ভালো করে মাখাবো। মাখানো শেষ। এখন হচ্ছে এগুলোকে ছোট ছোট করে পিস করতে হবে। এখানে হচ্ছে আমরা মাঝারি সাইজে পিস করে দেব।
এখানে দেখুন আমাদের মিষ্টিগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। হাতে তেল মাখায়া তারপর মিষ্টিটা গোল করবেন, নাহলে মিষ্টির ইগুলো হাতের লেগে যাবে। তো এখন আমরা চলে যাব শিরা বানাতে। তো শিরা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব হচ্ছে পানি, পরিমাণ মতো পানি নিয়ে দেব। চুলার হিটটা 600-র মধ্যে দেব। যদি কারেন্টের চুলা হয় তাহলে 600-র মধ্যে দিবেন, আর এলপি চুলা হলে মিডিয়াম সাইজ। এখন হচ্ছে আমরা চিনি দিয়ে দেব। শিরা বানানোর জন্য মেন হচ্ছে চিনি। এখন চিনিগুলোকে ভালো করে ছড়িয়ে দিব, চামিচ দিয়ে লাড়া দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। বলক আসার আগ পর্যন্ত এটা এইভাবে রেখে দেব। কিন্তু আমাকে একটু শয়তানের আড়াইতেছিল দেখা আমি একটু খুঁটিনাটি করতেছিলাম। গাইস এখানে হচ্ছে চিনিটা বলক চলে আসছে, এন্ড এটা হালকা হালকা করে আস্তে আস্তে কালার হবে। বলক আসার পর হালকা কালার হলে আপনারা চিনি শিরাটা নামিয়ে নেবেন। গাইস এখানে যে আমি মিষ্টিগুলো বানিয়েছি সেগুলোকে তেলে দিয়ে আগে হালকা করে ভেজে নেব, আর চামিচ দিয়ে লাড়া দিতে হবে গুল গুলভাবে, যে আপনাদের দেখিয়ে দিলাম কোন পর্বে উল্টাই দিবেন আর গুল গুল করে করে দিবেন, নাড়িয়ে দিবেন যাতে মিষ্টিগুলো পুড়ে না যায়। আর মনে রাখবেন কারেন্টের চুলা হলে 300 পাওয়ার দিবেন, আর এলপি চুলা হলে মিডিয়াম পাওয়ার দিবেন, নাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে। অনেকক্ষণ ভাজার পর হালকা যেসব কালার চলে আসে তখন এই মিষ্টিটা নিয়ে আপনারা চিনি শিরার মধ্যে দিয়ে দেবে। তো আমার হালকা ভাজা হওয়ার পর আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এক এক করে সবগুলো মিষ্টি উঠিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিবেন। সবগুলো মিষ্টি নামানোর পর শিরার মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিবেন যাতে মিষ্টির ভিতরে রসটা যায়। এই যে এইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনারা মিষ্টিগুলো ঘুরে দিবেন, আর প্রত্যেকটা মুহূর্তে যেন মিষ্টিগুলো শিরার সাথে ভালো করে মিশে যায় এভাবে ঘুরিয়ে দিবেন, যাতে এভাবে আরও বেশি সুবিধা হবে। আমরা এইভাবে ঘুরিয়ে দিলাম। আর এটার মধ্যে হচ্ছে আপনারা হালকা একটু ময়দা দিয়ে নেবেন। আমরা যে ময়দা দিছি ওই সিনটা কাট হয়ে গেছে, আপনারা হালকা করে একটু ময়দা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো। এখন হচ্ছে মিষ্টিগুলোকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, তারপরে হচ্ছে আপনার মিষ্টি কমপ্লিট হয়ে যাবে মিষ্টি বানানো।